যে প্রথমে যেটা করবে সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যেগুলো সেগুলো একটু দেখে নেবে, প্রিভিয়াস ইয়ারের এমসিকিউ কী কী আছে সেগুলো দেখে নেবে। তারপর দেখে নেওয়ার পর তোমরা বুঝে যাবে কোন কোন টপিকগুলো পড়তে হবে, সেই টপিকগুলো সম্পর্কে বিভিন্ন জায়গাতে ইনফরমেশন পাবে। এমনকি ইউটিউবে প্রচুর পরিমাণে ভিডিও রয়েছে, যারা বাড়িতে বসে প্রিপারেশন নিচ্ছে তাদের ক্ষেত্রে বলে রাখি জিওগ্রাফি জিএস পেপার অর্থাৎ এমসিকিউ পেপার প্লাস হচ্ছে অপশনাল পেপার, এই দুটো পেপারেতে যদি কারোর অসুবিধা থাকে বা যদি কিছু বোঝার থাকে তাহলে তোমরা এই ভিডিওটা দেখতে পারো। ওকে, এরপর দেখো আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে WBCS বা ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস যে পরীক্ষা হবে সেখানে যে 2024-এর মোস্ট প্রবাবলি নোটিফিকেশান আসবে এবং সেটা ডিসেম্বরে পরীক্ষা হবে, অর্থাৎ ডিসেম্বর 2024-এ পরীক্ষা হবে। ওকে, 2024-এ পরীক্ষা হবে। তো এখানেতে আমরা যারা নতুন তাদের ক্ষেত্রে বলে রাখি জিওগ্রাফি এখানেতে কতটা গুরুত্বপূর্ণ এবং কী কী রয়েছে। জিওগ্রাফি প্রিলিমিনারি যে পরীক্ষাটা হবে অর্থাৎ প্রিলিম যে পরীক্ষা হবে সেই প্রিলিম পরীক্ষাতে 25 মার্কস থাকে, অর্থাৎ 25 নম্বর থাকে। ওকে, 25 নম্বর থাকে। আর অপশনাল পেপার যদি কারো থাকে, অপশনাল পেপার যদি কেউ নেয় সেখানে থাকে 400 নম্বর। ওকে, 400 মার্কসের থাকে, 400 মার্কসের থাকে। এটা হচ্ছে যারা গ্রুপ এ এবং গ্রুপ বি অর্থাৎ WBCS এর গ্রুপ এ এবং গ্রুপ বি এই পোস্টের জন্য পরীক্ষা দিয়ে থাকে। এখানে প্রিলিমতে 25 নম্বর থাকছে আর মেন পরীক্ষাতে থাকছে 100 নম্বর। ওকে, 100 নম্বরে থাকে। তো এটা আমি অনেকবার তোমাদেরকে বলেছি যে 25 নম্বর হচ্ছে প্রিলিম, 100 নম্বর মেন এবং অপশন হচ্ছে 400 নম্বর। এটা হচ্ছে জিওগ্রাফি গুরুত্ব বা জিওগ্রাফি থেকে মার্কসগুলো যেগুলো থাকে যারা অপশনাল জিওগ্রাফি নিয়ে পরীক্ষা দেয় তাদের ক্ষেত্রে 400 500 প্লাস হচ্ছে 525 নম্বর, যেখানেতে আমাদের মেন পরীক্ষাতে অর্থাৎ প্রিলিমের পরে প্রিলিমে পাস করলে যে মেন পরীক্ষায় বসা হয় সেখানেতে 500 নম্বরের আমাদেরকে জিওগ্রাফি পড়তে হয় যাদের অপশনাল থাকে তাদের, আর যাদের হচ্ছে অপশনাল থাকে না তাদের হচ্ছে 100 মার্কসের পড়তে হয় জিওগ্রাফি, মানে জিওগ্রাফি থেকে কোশ্চেন আসে, অ্যান্সার করতে হয়। ওকে, তাহলে এখানে দেখো যারা অপশনাল নিয়ে আছে তাদের 500, যারা অপশনাল বাদ তাদের হচ্ছে 100। ওকে, তাহলে এই যে 100 মার্কসটা এটাও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট একটা মার্কস WBCS এর ক্ষেত্রে। তো সেক্ষেত্রে আমি বলে রাখি যে আমি অ্যাকচুয়ালি WBCS এর এই WBCS এর জিএস পেপার জিওগ্রাফি সেটা কিন্তু একটা ব্যাচ শুরু করছি। ওকে, ব্যাচ শুরু করছি। যারা ব্যাচে পড়বে তারা তো ঠিক আছে, যারা ব্যাচে পড়বে তাদের ক্ষেত্রে বলে রাখি যে প্রথমে যেটা করবে সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যেগুলো সেগুলো একটু দেখে নেবে, প্রিভিয়াস ইয়ারের এমসিকিউ কী কী আছে সেগুলো দেখে নেবে। তারপর দেখে নেওয়ার পর তোমরা বুঝে যাবে কোন কোন টপিকগুলো পড়তে হবে, সেই টপিকগুলো সম্পর্কে বিভিন্ন জায়গাতে ইনফরমেশন পাবে। এমনকি ইউটিউবে প্রচুর পরিমাণে ভিডিও রয়েছে, যারা বাড়িতে বসে প্রিপারেশান নিচ্ছে তাদের ক্ষেত্রে বলে রাখি ইউটিউবে প্রচুর পরিমাণে ভিডিও রয়েছে, সেখান থেকে তোমরা ইম্পর্টেন্ট যে টপিক সেগুলোকে লিস্ট করে নেবে। ওকে, ইম্পর্টেন্ট টপিকগুলোকে লিস্ট করে নেবে এবং সেই লিস্ট অনুযায়ী কনসেপ্টগুলোকে ক্লিয়ার করতে থাকবে এবং ছোটো একটা নোটবুক করবে, সেখানে কনসেপ্টগুলোকে ছোটো ছোটো করে লিখে নেবে। ওকে, তারপর দেখো তারপরে যেটা করবে সেটা হচ্ছে এমসিকিউগুলো প্র্যাকটিস করবে সেই কনসেপ্টের ভিত্তিতে, দেখবে যে কোন কোন ধরনের কনসেপ্ট রয়েছে সেগুলোর ভিত্তিতে এমসিকিউ প্র্যাকটিস করবে। এটা গেল প্রথমে। তাহলে তুমি অ্যানালাইসিস করে ফেললে যে জিওগ্রাফি থেকে তুমি কতগুলো এমসিকিউ করতে পারছো বা কী কী রয়েছে সেই সম্পর্কে একটা ধারণা তোমাদের ক্ষেত্রে হয়ে যাবে। এরপরে তোমরা কি করবে, এরপর তোমরা বই নেবে অর্থাৎ বই পড়বে। সেই বই প্রকৃতিতে পেরিয়ারের বই পড়তে পারো, এছাড়াও আমি বলবো যে ইন্ডিয়ান জিওগ্রাফি মাজিদ হোসেনের বই পড়তে, এছাড়াও হচ্ছে এখানে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে আরিয়ান পাবলিকেশনের বইটা খুব ভালো, ওই বইটা তোমরা পড়তে পারো। লুসেন্টের অবজেক্টিভ রয়েছে, সেই অবজেক্টিভ বইটা কিন্তু তোমরা প্র্যাকটিস করতে পারো। ওকে, এখান থেকে জিওগ্রাফি কিন্তু ভালোভাবে মার্কস তোলা যায়। ওকে, তারপরে দেখো আমি তোমাদেরকে বলে রাখি যারা অপশনাল পেপার নেবে বা অপশনাল পেপার যাদের রয়েছে জিওগ্রাফি তাদের ক্ষেত্রে বলি যে অপশনাল জিওগ্রাফিতে টোটাল রয়েছে 400 নম্বর, দুটোই রয়েছে পেপার, একটা হচ্ছে 200 আর একটা 200, এটাও 200 মার্কসের দুটো পেপার 1 পেপার 2। ওকে, এই 200 মার্কসের দুটো পেপার এবং এই দুটো পেপারেতে একটাতে রয়েছে পেপার 1, এখানে হচ্ছে 200 নাম্বারের মধ্যে দুটো গ্রুপ আছে, গ্রুপ এ আর গ্রুপ বি। আমি অনেকবার বলেছি তোমাদেরকে, আগের ভিডিও তোমরা দেখে নিতে পারো আমার। গ্রুপ বি আবার পেপার 2তেও তাই, পেপার 2তেও হচ্ছে তোমার দুটো গ্রুপ রয়েছে, একটা হচ্ছে গ্রুপ এ আর একটা হচ্ছে গ্রুপ বি। ওকে, গ্রুপ বি, গ্রুপ এ হচ্ছে জিওগ্রাফি অফ ইন্ডিয়া আর এটা হচ্ছে জিওগ্রাফি অফ ওয়েস্ট বেঙ্গল। এবং এই জায়গাটা যদি ভালো করে পড়ো তাহলে প্রিলিম এবং মেনও কিন্তু তোমাদের অনেকটা কভার হয়ে যায়। আর এতে আছে দেখো এখানেতে মেনলি হচ্ছে সেটা হচ্ছে জিওগ্রাফির যে কনসেপ্টগুলো রয়েছে, মানে মেন যে কনসেপ্টগুলো রয়েছে তার মধ্যে জিওমর্ফোলজি, ক্লাইমেটোলজি, এই ধরনের কনসেপচুয়াল যে ব্যাপারগুলো অর্থাৎ ফান্ডামেন্টাল যে নলেজ যেটা সাবজেক্ট সম্পর্কে সেইগুলো রয়েছে।
আর এখানে রয়েছে হিউম্যান জিওগ্রাফি রয়েছে। কোশ্চেনের প্যাটার্ন এবং কীভাবে পড়বে, কীভাবে স্মার্ট স্টাডি করবে, সেগুলো আমার এই চ্যানেলে একটা ভিডিও আছে, দেখে নিও। তো এখানে দেখো পেপার 1 এবং 2। এবার এর ক্ষেত্রে আমি বলে রাখি, তো যারা বাড়িতে প্রিপারেশন নিচ্ছ ঠিক আছে, যারা নতুন আমার কাছে অ্যাডমিশন নেবে বা নিউ ব্যাচ যে শুরু হচ্ছে 2024-এর ব্যাচ, সেটা হচ্ছে আগস্ট থেকে শুরু হবে। কেন আগস্ট থেকে? বিকজ আমি ধরে নিচ্ছি যদি ডিসেম্বরে প্রিলিম পরীক্ষা হয়, তাহলে পরের বারে জুলাই আগস্টে মেন পরীক্ষা হবে, যেখানেতে ওই 2024-এ অপশনালকে নিয়ে তোমরা পরীক্ষা দেবে। তো যখন এই 2024-এর যে WBCS, যেটা 2025-এ তোমরা মেন পরীক্ষা দেবে, তো সেখানেতে টোটাল প্রিপারেশানটা কিন্তু হয়ে যাবে বা কমপ্লিট হয়ে যাবে। এখানে আমি তোমাদেরকে স্মার্ট স্ট্র্যাটেজিতে পড়াবো, এবং পড়ানোর ক্ষেত্রে আমি বলে রাখি কী কী থাকছে বা কী কী পাচ্ছ তোমরা। প্রথম 1 নম্বর হচ্ছে সেটা হচ্ছে ক্লাস পাবে। তোমরা ক্লাস পাবে, সেই ক্লাসে কী থাকবে? সব লাইভ ক্লাস। প্রত্যেকটা ক্লাস কিন্তু লাইভ ক্লাস, এবং লাইভ ক্লাসের পরে যদি অ্যাটেন্ড করতে না পারো, সেগুলো কিন্তু রেকর্ডেড হিসাবে থাকবে। ওকে, অ্যান্ড্রয়েড অ্যাপের মধ্যে তোমরা পাবে। আইফোনে তো ইউজ হয়, বা অনেক স্টুডেন্ট আছে আইফোনও ইউজ করে। যাই হোক, তাও ক্লাস এখানে কী হবে? ক্লাস হবে, লাইভ হবে প্রত্যেকটা ক্লাস, এবং সেগুলো রেকর্ডেড হিসাবে তোমরা পেয়ে যাবে। প্রথম হচ্ছে সেটা কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, এইটা আমাদের মেন টার্গেট। তারপরে আসছি কি, তারপরে এই ক্লাস হয়ে যাওয়ার পরে সেগুলো সম্পর্কে ইংলিশে স্টাডি মেটেরিয়াল দেওয়া হবে। ইংলিশ, ওকে, শুধুমাত্র ইংলিশ, এটা মনে রাখবে, ইংলিশ স্টাডি মেটেরিয়াল দেওয়া হবে। ক্লাস কিন্তু বাংলা এবং ইংলিশ দুটো ভার্সানে হবে। ওকে, স্টাডি ম্যাট দেওয়া হবে। তারপরে দেখো 3 নম্বরে কী আছে? এই ইংলিশ স্টাডি মেটেরিয়াল দেওয়া হলো, কিন্তু মেন তো এখানে একটা বলে রাখি যে মেন বা ইম্পর্টেন্ট যেগুলো ইম্পর্টেন্ট, যারা বাংলায় পরীক্ষা দেবে, যেগুলো ইম্পর্টেন্ট কনসেপ্ট বা ইম্পর্টেন্ট নোটস, যেগুলো প্রিভিয়াস ইয়ার এসেছে বা আমার মনে হচ্ছে এগুলো গুরুত্বপূর্ণ, সেগুলো কিন্তু বাংলা নোটস তোমরা পাবে। হ্যাঁ, বাংলা নোটস পাবে, বাট স্টাডি মেটেরিয়াল এবং নোটসের ক্ষেত্রে ইংলিশটা এখানে বেশি পাবে। বাট বাংলা পাবে, অবশ্যই পাবে। যেগুলো ইম্পর্টেন্ট কনসেপ্ট, যেগুলো পরীক্ষায় আসতে পারে, সেই ধরনের সেগুলো কিন্তু বাংলা নোটস তোমরা পেয়ে যাবে। তারপরে দেখো, তারপরে হচ্ছে প্রত্যেকটা ইউনিট শেষে, অর্থাৎ ইউনিট টেস্ট নেবো আমি। ইউনিট টেস্ট হবে কি, যে ইউনিটটা পড়ালাম, ধরো জিওমরফোলজি পড়ালাম, 1 মাস বা 1.5 মাস লাগলো জিওমরফোলজি। সেই জিওমরফোলজি থেকে আমি যে অনুযায়ী কোশ্চেন আসে, যেমন ধরো 40 + 18 + 12, এই ফর্ম্যাটে তো মোটামুটি কোশ্চেন আসে, সেই অনুযায়ী কিন্তু মক টেস্ট নেওয়া হবে। ওকে, মক টেস্ট থাকবে, এবং মক টেস্টের খাতায় ইন্ডিভিজুয়ালি আমি চেক করবো, অর্থাৎ প্রত্যেককে ফোন করে বা গুগল মিটের লিঙ্ক দিয়ে আমি তোমাদেরকে ইন্ডিভিজুয়ালি বুঝিয়ে দেবো যে কোন কোন জায়গাগুলো তোমাকে ঠিক করতে হবে, এবং কোন কোন জায়গাগুলো তোমাদেরকে আরও ভালো করে লিখতে হবে। এটা আমি করে থাকি। তোমরা যারা আগে ব্যাচে রয়েছে তাদেরকে তোমরা জিজ্ঞাসা করে নিতে পারো, বা তাদের সঙ্গে তোমরা পরবর্তীকালে যখন একসাথে ব্যাচ করবো বা কোনো আলোচনা করবো, তখন তোমরা সেখান থেকে আরও ইনফরমেশান পেয়ে যাবে। তাহলে ইউনিট টেস্ট হচ্ছে জিওমরফোলজি, এভাবে মক টেস্ট হবে। মক টেস্ট হয়ে গেল, তাহলে ইউনিট টেস্ট হয়ে গেল, একটা ইউনিট হয়ে গেল। তারপরে কী হচ্ছে? তারপরে শেষে আবার তোমাদেরকে ডাউট ক্লিয়ারিং ক্লাস থাকবে, অর্থাৎ প্রত্যেকটা যে কনসেপ্ট আমি করেছি না, সেই ডাউট ক্লিয়ারিং ক্লাস থাকবে। সেটাও কিন্তু লাইভ ক্লাস হবে, এবং প্রত্যেকটা ক্লাসের শেষে আমি চেষ্টা করি গুগল মিটের লিঙ্ক দিয়ে বুঝিয়ে দেওয়ার, যে কোন জায়গায় তোমরা বুঝতে পারো না বা তোমরা পড়ে নিলে তারপরের সপ্তাহে বুঝিয়ে দিলাম। এইভাবে করে থাকি, ডাউট ক্লিয়ারিং ক্লাস করে থাকি। এইভাবে তোমাদেরকে প্রত্যেকটা ক্লাস হবে, এবং শেষে অর্থাৎ টোটাল 11 মাসের এটা কোর্স, 12 মাসের কোর্স ধরো, 11 মাস হচ্ছে এই ধরনের ক্লাস হবে। তারপর যেটা 12 মান্থ, অর্থাৎ লাস্ট যে মান্থটা, সেখানে দুটো ফুল মক টেস্ট মানে টোটাল যে পড়ানো হয়েছে, যেমন পরীক্ষাতে কোশ্চেন হয় সেরকম টাইপের 200 মার্কস করে দুটো যে পেপার, তার মক টেস্ট হবে। এটা দুটো ফুল মক টেস্ট নেব, সেটা কিন্তু এই অপশনাল জিওগ্রাফি কোর্সের মধ্যেই। ওকে, এবং পরবর্তীকালে অ্যাডভান্স লেভেলের কিছু জিনিস, সেগুলোকে আমি বুঝিয়ে দেবো এই 12 মান্থে, অর্থাৎ লাস্ট মান্থে। তো এইভাবে কিন্তু আমি করিয়ে থাকি, অপশনাল জিওগ্রাফি টোটালটা গাইড করে থাকি। তো যারা নিতে ইচ্ছুক বা যারা পড়তে চাও, তারা আমাকে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো। আমি তোমাদের পুরো কন্ট্যাক্টটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। আর যারা নিতে পারবে না, বা যাদের হয়তো একটু কিছু প্রবলেম রয়েছে কোর্স নিতে বা ক্লাস করতে, তারা কিছু যদি সমস্যা থাকে, আমার যতটা সম্ভব আমি তোমাদেরকে হেল্প করব। তোমরা জানাতে পারো, আমি সেই বিষয়গুলোকে ইউটিউবে ফ্রি ভিডিও দেওয়ার চেষ্টা করব, এবং কিছু জায়গাতে যদি তোমাদের কোনো কনফিউশন থাকে, সেগুলো ক্লিয়ার করার চেষ্টা করব। তোমরা অবশ্যই কিন্তু কন্ট্যাক্ট করতে পারো আমার সাথে, এবং হোয়াটসঅ্যাপের যে গ্রুপ আছে সেখানে তোমরা জয়েন হতে পারো। ওকে, জাস্ট এইটাই আজকে বলা ছিল এই ভিডিওতে। যদি তোমাদের মনে হয়, তোমরা কিন্তু কোর্স জয়েন করতে পারো। আমি তোমাদেরকে বলছি, তোমরা যদি ভালো করে পড়াশোনা করো এবং আমার যদি ক্লাসগুলো করো, তাহলে অনেকটা কিন্তু সুবিধা পাবে বলে আমি মনে করি। ওকে।